আল্লাহ বলেছেন সাবধান, অসজুদু অতারিবু, সাজদা করো আমার নিকটবর্তী হয়ে যাও। এই কথার বলা অর্থ কি? ইবলিশের যে সাজদাটা করে এটা করো না, ইবলিশ যেটা করে না ওইটা করো। ওইটা করলে তুমি তাড়াতাড়ি আমার কাছে আসতে পারো। তাহলে আল্লাহর পছন্দের ইবাদত কি? আল্লাহর পছন্দের ইবাদত হইল আদমের হাত, আদমের চেহারা, পাউডিকার, কিন্তু আল্লাহরই হয়। চেহারার হাত যদি তাই হয় সারা কি হয় রে বাপ? তাইলে আল্লাহর পছন্দের কাজ হইল তুমি একজন সম্যক গুরু রসুলের কাছে বায়াত হও। বায়াত হইয়া ওই হাত আল্লাহর চেহারা আল্লাহর বিশ্বাস করে তুমি ইবলিশ থেকে মুক্ত হয়ে যাও। ইবলিশ ওই গুরুকে কেবলা করে আল্লাহকে করে না। তুমি তাড়াতাড়ি সাজদাটা করো, তাইলে তুমি আল্লাহর নিকটবর্তী হইতে পারবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম রে সুটাম করলো। সুটাম করে সেদিনকে বলেছিল, হে আদম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলেন নাই তো? তো 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর তো প্রিয় হইতো, কই আল্লাহ তো আদমরে আদেশ করেন নাই। সৃষ্টি করার পর কি 5 ওয়াক্ত নামাজের বন্দেগীর আদেশ দিয়েছিলেন? কখনোই দেন নাই। যদি বলো হে আদম 30টা রোজা করো, তাইলে মনে করতাম এই বন্দেগীটা আল্লাহর খুব মনোনীত। আমরা যেইভাবে যে সিস্টেমে বন্দেগী করতেছি, একটু গবেষণা করে দেখার দরকার কোন বন্দেগীটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে ওই বন্দেগীটা প্রিয় যে বন্দেগীটা ইবলিশ করে না। ইবলিশ যে বন্দেগীটা করে না ওই বন্দেগীটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ পাক আদম তৈরি করে সর্বপ্রথম বলে দিলেন, অসজুদুলি আদামা, তোমরা যারা পূর্বে যে সিস্টেমে যে পদ্ধতিতে আমাকে সেজদা করতে, এখন আদমের নিমিত্তে আমাকে সেজদা করো। স্টার্ট কি? আদম তৈরি করার পর স্টার্ট কি? আদম সেজদা। আমি যদি আল্লাহ পাকের কাছে এই কথাটা রাখি, মালিক তুমি আদম তৈরি করার পরে সর্বপ্রথম আদম সেজদা স্টার্ট করলা কেন? আল্লাহ পাক বললেন, খুলে দেখো সূরা বাকারার 30 নম্বর আয়াত খুলে দেখো। আমি যখন জমিনে খলিফা নিযুক্ত করব, সেদিন ফেরেশতারা বলেছিলেন জমিনে কাটাকাটি মারামারি করব আদম সন্তানের আদম বানাইলে। ফেরেশতারা বলেন নাই? আল্লাহ পাক কি উত্তর করেছিলেন? আমি যাহা জানি তোমরা তাহা জানো। এই কথার উদ্দেশ্য আল্লাহ আদমকে দিয়া জমিন সাজান। আল্লাহ পাক আদম তৈরি করার পরই বললেন অসজুদুলি আদাম। এটা কাকে বলেছিলেন? ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে বলার কারণ কি? ফেরেশতারা আদম তৈরির আগে আল্লাহ বিরোধিতা করেছিল। সূরা বাকারার 30 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ পাক চিন্তা করলেন, আমি যখন এই সেজদা স্টার্ট করব, তো আগে ফেরেশতারা দিয়ে করায়, আগে যেটা বিরোধিতা করেছিল ওই দরজাটা বন্ধ করে দিই, যাতে বিরোধী করার কোনো শক্তি আর না থাকে। সেদিন ফেরেশতারা সেজদা করেছিলেন। তাহলে আল্লাহর কাছে এই সেজদাটা প্রিয়। এখন বর্তমান মানুষের কাছে এই সেজদাটা প্রিয় না, মেনে নিলাম। এই সেজদাটা ফেরেশতাদের জন্য ছিল, মানুষের জন্য ছিল না। যদি না হয়, যে সেজদাটা মানুষের জন্য ছিল না, ফেরেশতারা যদি হাসরের দিন করা, আল্লাহ তুমি মানুষের জন্য যেটা নিষেধ ছিল এটা আপনারা দিয়ে করাইলা কি রে? এই কথাটা আসবে না? আসবে। এরপরে যদি বলেন যে এই সেজদাটা মানুষের কাছে প্রিয় না, মানুষের কাছে যদি, তোমরার কাছে বা আলেম ওলামার কাছে যদি এই সেজদাটা প্রিয় না হয়, আল্লাহর কাছে তো প্রিয়। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে তো আদম সেজদাটা আল্লাহ করাইতো না। তুমি যদি আল্লাহর বন্দা দাবি করতে চাও, আল্লাহর পছন্দের জিনিসটা আগে মেনে নাও। আল্লাহর পছন্দের জিনিস কি? আল্লাহ প্রথমে আদম সৃষ্টি করে বলেছেন ওয়াসজুদুলি আদম। এখন তুমি বলবা না এটা ফেরেশতাদের জন্য সেজদা, মানুষের জন্য সেজদা না। মানুষের জন্য যদি সেজদা না হয়, ফেরেশতাদের জন্য যদি সেজদা হয়, ইবলিশ কি ফেরেশতা? ইবলিশ তো আগুনের তৈরি, এত জিন জাতির।
ফেরেশতাদের জন্য যদি সেজদা হয়, আর এই সেজদা না দিয়া যদি কাফের হয়, আর এই সেজদা দিয়া যদি মুমিন হয়, ইবলিসের তো কোনো যায় আসে যায় না। কারণ সেজদা যদি ফেরেশতার হয়, তাহলে ইবলিস কি করে কাফের হয়? এই কথাতে বোঝা যায় ফেরেশতারা সকলের জন্য, এই সেজদাটা সকলের জন্যই ছিল, সকলের জন্য ছিল। আনিল ইবলিস তো কাফের হওয়ার কথা না। কথা না। তুমি বলে দিবা বর্তমান প্রেক্ষাপটের আলেম ওলামা, এটা ওই সময়কার জন্য, এটা ফেরেশতার আর ইবলিসেরই ছিল, এটা মানুষের জন্য না। যদি তাই হয় তো মা হাওয়াও তো বেহেশতের মধ্যে ছিল। আয়াতের মধ্যে আসলো সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস ব্যতি রেখে। তো একটা মিটিং এ যদি আমরা 5 জন মানুষ মিষ্টি খাই, এখানে যদি মিষ্টি বিতরণ করা হয়, তাহলে 4 জন যদি খায়, একজন না খায়, তাহলে একজনের কথা আসবে। 5 জনের মধ্যে যদি 3 জন খায়, 2 জন যদি না খায়, 2 জনের কথা আসবে। আয়াতে তো এরকম আসে নাই যে ইল্লা ইবলিস ইল্লা মা হাওয়া, হাওয়ার কথা তো আসে নাই। বলছে সকলেই সেজদা করিল, ইবলিস করলো না। ইবলিস করলো না, মা হাওয়ার কথা আসে নাই। মা হাওয়ার কথা না আসাতেই প্রমাণ করে ওই দিন সেজদার সময় ফেরেশতারা করেছিলেন, মা হাওয়াও সেজদা করেছিলেন। আনলে তো মা হাওয়ার কথা কোরআনে আসতো। মা হাওয়া সেজদা করে নাই, এই কথা তো কোরআনে আসে নাই। ইবলিসের কথা আসছে। তাহলে একই মিটিং এর মধ্যে সকলেই সেদিন আদমকে কিবলা করে আল্লাহকে সেজদা করেছিল, ইবলিস সেজদা করলো না। তাইলে এই সেজদাটা ছিল আল্লাহর পছন্দের সেজদা। তুমি যদি আল্লাহর বান্দা দাবি করতে চাও, আল্লাহর নৈকট্য পাইতে চাও, আল্লাহর পছন্দের যে সেজদাটা, এটা গুরু ধরে আগে কইরা যাও। যদি বলো সাদেক সিস্তি আর একটু সহজ করে দেন, সূরা আলাকের 19 নম্বর আয়াত খুলে দেখো, ওয়াসজুদু ওয়াত্তারিবু, সাবধান, তার অনুসরণ করিও না, সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। আপনি আয়াতটা খুলে দেখো। তাহলে কোন সেজদা করলে নিকটবর্তী হওয়া যায়? যে সেজদাটা ইবলিস করে না, ওই সেজদাটা করলেই তুমি নিকটবর্তী হইতে পারবে। আর যে সেজদা ইবলিস করে, ওই সেজদা যদি তুমি করো, তুমিও নিকটবর্তী হবে, ইবলিসও নিকটবর্তী হবে। তোমারও যদি ব্যস্ত দেওয়ার লাগে, ইবলিসেরও ব্যস্ত দেওয়ার লাগে। সুতরাং তুমি ব্যস্ত যাবে না, তোমারে দিলে ইবলিসে দেওয়া লাগে। ইবলিস যাবে না মানে তুমি ব্যস্ত যাবে না। সুতরাং ইবলিস যে সেজদা করে, ওই সেজদা দিও না। এই জন্য আল্লাহ বলেছেন, সাবধান, ওয়াসজুদু ওয়াত্তারিবু, সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। এই কথার বলা অর্থ কি? ইবলিসের যে সেজদাটা করে, এটা করো না। ইবলিস যেটা করে না, ওইটা করো। ওইটা করলে তুমি তাড়াতাড়ি আমার কাছে আসতে পারো। তাহলে আল্লাহর পছন্দের ইবাদত কি? আল্লাহর পছন্দের ইবাদত হইল আদমের হাত, আদমের চেহারা, পাউডিকার, কিন্তু আল্লাহরই হয়। চেহারার হাত যদি তাই ভাও ছাড়া কি হয় রে বাপ? তাইলে আল্লাহর পছন্দের কাজ হইল তুমি একজন সম্যক গুরু রসুলের কাছে বায়াত হও। বায়াত হইয়া ওই হাত আল্লাহর চেহারা, আল্লাহর বিশ্বাস করে তুমি ইবলিস থেকে মুক্ত হয়ে যাও। ইবলিস ওই গুরুকে কিবলা করে, আল্লাহকে করে না। তুমি তাড়াতাড়ি সেজদাটা করো, তাইলে তুমি আল্লাহর নিকটবর্তী হইতে পারবে। জয় গুরু।